যে নামগুলো উজ্জ্বল নক্ষত্রের মতো থাকবে তার মধ্যে। এবার সরাসরি অসুস্থ ইলিয়াস কাঞ্চনকে নিয়ে মুখ খুললেন শাকিব খান। বলেন, ইলিয়াস কাঞ্চন আমাকে চিনছে, কিন্তু কথাগুলো ওর স্পষ্ট আমি বুঝতে পারছি না। একটু ওই মুখটা একটু বেঁকে গেছে, একটু মানে পুরোটা অপারেশন করতে পারে না। কেমন একটা জায়গায় আপনার মাথায় ব্রেনের মধ্যে টিউমারটা, যে এটা মানে কি মানে রিমুভ করতে পারবে না। চলচ্চিত্র ইলিয়াস কাঞ্চনের কি অবস্থা চলতেছে, যারা ওনার ভক্ত আছেন অতি দ্রুত করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। তো চলুন আমরা ইলিয়াস কাঞ্চনের ভিডিওটি দেখে আসি। যে নামগুলো উজ্জ্বল নক্ষত্রের মতো থাকবে তার মধ্যে। এবার সরাসরি অসুস্থ ইলিয়াস কাঞ্চনকে নিয়ে মুখ খুললেন শাকিব খান। বলেন, ইলিয়াস কাঞ্চন ভাই শুধু একজন অভিনেতা নন, তিনি আমাদের প্রেরণা, তিনি পুরো ইন্ডাস্ট্রির গর্ব। বাংলা সিনেমার কিংবদন্তি নায়ক ইলিয়াস কাঞ্চন এখন গুরুতর অসুস্থ। গত কয়েক মাস ধরে তিনি লড়ছেন মস্তিষ্কের এক মারাত্মক টিউমারের সঙ্গে। দেশের চিকিৎসকরা বলেছেন, পুরো টিউমার অপসারণ করলে জীবনের ঝুঁকি, তাই কেবল একটি অংশই অস্ত্রোপচারে কাটা সম্ভব হয়েছে। এরপর তাকে নিয়ে যাওয়া হয় লন্ডনে। সেখানে চলছে দীর্ঘ চিকিৎসা, সপ্তাহে 5 দিন রেডিয়েশন, 6 সপ্তাহ কেমোথেরাপি, অর্থাৎ প্রতিটি দিন প্রতিটি নিঃশ্বাস এক একটা যুদ্ধ। এই কঠিন সময়ে বাংলাদেশের কোটি ভক্ত যেমন কেঁদে উঠেছে, তেমনি পাশে দাঁড়িয়েছেন তার সহকর্মী, বিশেষ করে ঢালিউডের মেগাস্টার শাকিব খান। তিনি সামাজিক মাধ্যমে এক আবেগময় বার্তায় লিখেছেন, ইলিয়াস কাঞ্চন ভাই শুধু আমাদের প্রিয় অভিনেতা নন, তিনি একজন সত্যিকারের নায়ক। তার জীবনের প্রতিটি অধ্যায় আমাদের শেখায় কিভাবে মানুষের জন্য বাঁচতে হয়। আমরা সবাই প্রার্থনা করছি আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থ করে আবার আমাদের মাঝে ফিরিয়ে আনেন। শাকিবের এই কথাগুলো যেন মুহূর্তেই ছড়িয়ে পড়ে সারা দেশে, কারণ ইলিয়াস কাঞ্চন শুধু সিনেমার মানুষ নন, তিনি এক সংগ্রামের প্রতীক, একজন যোদ্ধা যিনি নিজের স্ত্রীর মৃত্যুর পর নিরাপদ সড়কের আন্দোলন শুরু করেছিলেন। আর সেই আন্দোলনই একসময় হয়ে উঠেছিল পুরো জাতির কণ্ঠস্বর। আজ তিনি শয্যাশায়ী, কিন্তু তার আদর্শ, তার কাজ এখনো কোটি মানুষের হৃদয়ে জীবন্ত। আপনার কণ্ঠে সেই চিরচেনা সংলাপ শোনার জন্য। ইলিয়াস কাঞ্চন শুধু একজন নাম নয়, তিনি এক ইতিহাস, এক মানুষ যিনি পর্দায় যেমন নায়ক ছিলেন, বাস্তব জীবনেও ঠিক তেমনই অনুপ্রেরণা হয়ে রইলেন। আপনি আবার ফিরবেন সেই পুরনো হাসি আর চোখের উজ্জ্বলতা নিয়ে, কারণ কিংবদন্তিরা হারিয়ে যান না, তারা সময়ের সাথে বেঁচে থাকেন। আমাকে চিনছে, কিন্তু কথাগুলো ওর স্পষ্ট আমি বুঝতে পারছি না। একটু ওই মুখটা একটু বেঁকে গেছে, একটু মানে পুরোটা অপারেশন করতে পারে না। কেমন একটা জায়গায় আপনার মাথায় ব্রেনের মধ্যে টিউমারটা, যে এটা মানে কি মানে রিমুভ করতে পারবে না। ভিডিও কলে কথা বলছেন ব্রেন টিউমারে আক্রান্ত জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চন, কিন্তু কাউকে চিনতে পারছেন না ইলিয়াস কাঞ্চন। ইলিয়াস কাঞ্চনের চোখ মুখে অস্থিরতা। ইলিয়াস কাঞ্চনের ভিডিও কলে কথা বলার সেই মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন ভাইরাল হয়েছে। ভিউয়ার্স, পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দিন। ব্রেন টিউমার আক্রান্ত জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চন তার জীবনের শেষ চিকিৎসা করছেন লন্ডনে। তার ব্রেনের গভীরে টিউমার হয়েছে, যার কারণে দীর্ঘ 7 মাস ধরে লন্ডনে চিকিৎসাধীন আছেন ইলিয়াস কাঞ্চন। বর্তমানে তার কেমোথেরাপি চলছে। ইলিয়াস কাঞ্চনের সাথে আজ কথা বলেছেন জাফর ফিরোজ খান। ইলিয়াস কাঞ্চন তার সাথে বেশ অনেক সময় কথা বলেছেন, কিন্তু তাকে চিনতে পারেনি ইলিয়াস কাঞ্চন। ইলিয়াস কাঞ্চন এখন কাউকেই চিনতে পারে না। এমনকি মাঝে মাঝে ইলিয়াস কাঞ্চন তার নিজের ছেলে মেয়েকেও ভুলে যান। অসুস্থ হলেও নিয়মিত কোরআন তিলাওয়াত করেন ইলিয়াস কাঞ্চন, দাঁড়িয়ে নামাজ আদায় করেন। ইলিয়াস কাঞ্চন কাউকে এখন আর চেনেন না, ভুলে গেছেন পরিচিত সবার মুখ, কিন্তু দেশের মানুষের জন্য এখনো তার মন কাঁদে। তাই তো নিয়মিত টিভিতে দেশের খবর দেখেন ইলিয়াস কাঞ্চন। অসুস্থতার কারণে তার মুখ এখন অনেকটাই বেঁকে গেছে, কথা বলতে পারেন না ঠিক মতো, কথা মুখে জড়িয়ে যায়, মনে রাখতে পারেন না, সবকিছু এখন ভুলে গেছেন। ইলিয়াস কাঞ্চনের ভিডিও কলে দেখে কাঁদছেন অনেকেই। প্রিয় নায়ককে এখন আর আগের মতো চেনা যায় না। অসুস্থতা আর বার্ধক্যের কারণে এই নায়ককে এখন আর চেনা যাচ্ছে না। ইলিয়াস কাঞ্চন বাস্তব জীবনে ছিলেন ভীষণ অমায়িক ভদ্রলোক। তার ব্যবহারে তিনি সবসময় মুগ্ধতা ছড়িয়েছেন। তাই তো নায়কের এমন অসুস্থতায় ছোট থেকে বড় সবাই চোখের জল ফেলছে। ভিউয়ার্স, ইলিয়াস কাঞ্চনকে ভিডিও কলে দেখে আপনাদের কাছে কেমন লাগলো জানি অবশ্যই কমেন্টস করে দিন আর ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল। অবশ্যই আপনাদের মতামত আমাদের এই ভিডিও কনভার্সে করে যাবেন। যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন। তো ভিডিওটি এই পর্যন্ত ছিল, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।